নতুন উদ্যোক্তাদের জন্য ৮০০ থেকে ৯০০ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। বিনিয়োগ সম্মেলনে এমন আশার কথা শোনালেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ শুধু বাণিজ্যের জন্য নয়, বিনিয়োগের জন্য উপযুক্ত বলে মন্তব্য করেন গভর্নর। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরনো ধারণা ভাঙতে ঢাকায় শুরু হলো 4 দিনের বিনিয়োগ সম্মেলন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হওয়া এই সম্মেলনে 40 দেশের 600-র বেশি বিনিয়োগকারী যোগ দিয়েছেন। নতুন ভাবনা এবং স্বপ্ন নিয়ে যোগ দিয়েছেন দেশ বিদেশের তরুণ উদ্যোক্তারাও। প্ল্যানারি সেশনে বিনিয়োগ পরিবেশ, সহায়ক অবকাঠামো, বিনিয়োগ সুরক্ষা আইন নিয়ে আলোচনায় উদ্যোক্তাদের আশার কথা শোনান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। Of about 800-900 crore from contributions from commercial banks, basically, and they will be the owner, equity holders of that fund, and the money would be only used for equity investment in promising startup companies. দেশে বিনিয়োগের পরিবেশ সহজ করে দেশি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনে নানা দিক তুলে ধরেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান। There are many things that we could potentially do to help the startup community to spread the message, but my genuine feeling is that that needs to be done in collaboration with startup community and based on the suggestions and ideas that come up from startup community. BIDA's primary role is to be the collaborator or the coordinator. Make sure that ministries across the government and the startup ecosystem, the private sector, they're all in tune and doing the exact same thing, moving in the right direction. So the force of nature takes us to the end goal. উদ্যোক্তাদের মূলধন সহায়তায় সংগ্রহ করা তহবিল বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ করা হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।